সমন্বয়করা আপনারা এখন একটু থামেন। আপনারা আসলে বেশি পণ্ডিতি করতেছেন। আমরা আপনাদের পক্ষে ছিলাম, আছি, সামনেও থাকব। এখন আপনারা যেভাবে কথা বলতেছেন মনে হয় যে আপনারাই সব কিছু করেছেন। এই আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা ছিল না, জামাত ইসলামের কোনো ভূমিকা ছিল না। মনে হয় যে আপনারা সবই করেছেন। আন্দোলনটা হয়েছিল কোটা সংস্কার করার জন্য। আন্দোলনটাকে শেখ হাসিনা সরকার একটা পর্যায়ে থামিয়ে দিয়েছিল। আপনারা ভয়ভীতিতে চড়ে গিয়েছিলেন। এই আন্দোলনটা এদেশের মানুষ যারা 15-16 বছরের নির্যাতিত, তারা এই আন্দোলনটাকে নিজেদের আন্দোলন, নিজেদের অধিকার আদায়ের আন্দোলন হিসাবে পরিণত করে সেভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এখানে যদি শুধু ছাত্ররা তাদের কোটা সংস্কার জন্য আন্দোলনটা করত, এই আন্দোলন কখনোই সফল হতো না। এই আন্দোলনকে সফল করার জন্য জামাত ইসলামের পিছনে থেকে একটা বড় ভূমিকা আছে, যেটা আপনারা জানেন না। এখানে গোয়েন্দা সংস্থা থেকেও বের হয়ে আসছে জামাত ইসলামী তাদের কর্মীদেরকে বিভিন্ন এলাকা থেকে ঢাকা শহরে নিয়ে আসছে। বিএনপি তাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিল এই আন্দোলনে যোগদান করার জন্য। এখানে সাধারণ ছাত্রছাত্রীর সাথে বিএনপি, জামাত ইসলামী বা আওয়ামী লীগ বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তারা তো ছিলই, সাধারণ মানুষও এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এখানে এই বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা বা কোনো রাজনৈতিক দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলার কোনো অধিকার আপনাদের নাই। আপনারা বড়জোর জনগণের স্বার্থে কিভাবে কাজ করা যায়, কিভাবে দেশ সংস্কার করা যায় সে লক্ষ্যে এই বিএনপি, জামাত ইসলামী সবাইকে একত্র করে কাজ করা উচিত। এখানে এত আপনাদের অহংকারী করার কোনো মানে হয় না যে আপনারা সব কিছু করেছেন। আপনারা কারা? আপনারা একটা সময় এই আন্দোলনটাকে থামিয়ে দিয়েছিলেন। অন্যান্য রাজনৈতিক দল ডিবি কার্যালয় গিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়নি, তাদের কাছ থেকে সিগনেচার নেওয়ার চেষ্টা করা হয়নি। আপনার কি মনে হয়? আপনারা তো 6 জন সমন্বয়ক ঠিকই সিগনেচার দিয়েছিলেন ভয়ভীতিতে, বলছেন আমাদের ভয়ভীতি দেখিয়ে, বন্দুক ঠেকিয়ে। আপনারা যখন এখানে ছিলেন বাহির থেকে নেতৃত্ব দিয়েছিল অন্য সমন্বয়ক, বাট এই নেতৃত্ব দেওয়ার পরেও ছাত্রছাত্রীদের সাথে এদেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী ঝাঁপিয়ে পড়েছিল, নতুবা এই আন্দোলন কখনোই সফল হতো না। এই আন্দোলন একা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছিল, সেটা ভুল। এই আন্দোলনটা হয়েছিল প্রতিটা মানুষের যারা আওয়ামী লীগের অত্যাচারে, নির্যাতনে নির্যাতিত, সবাই ঝাঁপিয়ে পড়েছিল। অতএব আমি বলবো এই বাংলাদেশটা যাতে ভবিষ্যতে একটা সুশৃঙ্খল বাংলাদেশে রূপান্তর হয় সে লক্ষ্যে সবাইকে নিয়ে একটা সংস্কার করতে হবে। প্রতিটা ক্ষেত্রে সংবিধান পরিবর্তন হোক বা রাষ্ট্রীয় কাঠামোর বিচার বিভাগ, আইন বিভাগ বা এই পুলিশ প্রশাসন, সকল ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এগুলো সংস্কার করার। তবে সকল রাজনৈতিক দলদের নিয়ে যারা এই সংস্কারে বিশ্বাসী, যারা ভবিষ্যতে বাংলাদেশ সুশৃঙ্খল একটা বাংলাদেশ বিনির্মাণে বিশ্বাসী, যারা কাজ করতে চায়, তাদের সবাইকে নিয়ে এগিয়ে আসা উচিত। এখানে কার ক্রেডিট বেশি? বিএনপি বলবে আমরা আন্দোলন করেছিলাম, তাহলে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্রর যে সমন্বয়ক আছে তারা বলবে আমরাই একা সব কিছু করেছি। আসলে তারা সব কিছু করে না, এটা ভুল। এখানে সবাই নেতৃত্ব দিয়েছিল, সবারই ক্রেডিট ছিল যারা আওয়ামী বিরুদ্ধ ছিল। একমাত্র আওয়ামী লীগকে সমর্থন বা আওয়ামী লীগের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সমর্থন করেনি। এছাড়া সকল রাজনৈতিক দলই মূলত এই পরিবর্তনটা চেয়েছিল।